রমজান মাসটা আসলে আমাদের এবার এত খারাপ কাটছে, আমাদের জীবনে এরকম খারাপ দিন আর আগে আসে নাই। অবস্থা হয়েছে আমরা ইফতার করি নাই, সেহরি করি নাই, ইফতার করি নাই, এরকম সময় ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি আসলে। হ্যাঁ, এই তো একটু আগেও কল দিছে, ও অনেক খুশি। ওরা কিন্তু আসলে রুমের ভিতরে যাচ্ছে না, রেলিং ধরে বাইরে দাঁড়িয়ে গেছে। এরা বলতেছে বাংলাদেশের বাতাসও অনেক ভালো, মানে আমাদের দেশের বাতাস না, একটু ভালো লাগতেছে, ভালো লাগে কাজ করতেছে। ওরা অনেক খুশি আসলে। কালকে থেকে প্রস্তুতি নিচ্ছিল, আমরাও আসলে সারা রাত ঘুমাই নাই এটার জন্য। এটা আশা ছিল, কারণ এদের হচ্ছে এদের আরেকটা জাহাজও যেহেতু ফেরত আনছিল, এটা আশা ছিল। তবে এই যে লেট হবে কিনা, মানে কয় মাস লাগবে, এগুলা নিয়ে একটু ছিলাম। যেহেতু কোম্পানি আসলে অনেক দ্রুত কাজ করছে, এটার জন্য তো আজীবন কৃতজ্ঞ থাকবো। অনেক ভালো লাগতেছে। আমি কালকে থেকে রান্না বান্না করতেছিলাম, আর আমি গরু মাংস রান্না করে আসছি, মুরগির মাংস, তারপর হচ্ছে উনি কেক খাই, কেক একটা এখানেও নিয়ে আসছি, তারপর ওইখানেও একটা আমি বেকার সাথে আমি কেকের বিজনেস করি, তো ওনার জন্য কেক বানাইছি, এখানে ভাইয়া বেকার সবার জন্য একটা আনছি। তো বাকি ডেজার্ট পছন্দ করে মিক্স ফ্রুট করছি, বিভিন্ন ধরনের আরো ঝাল নাস্তা করছি, সবকিছু রেডি করে তো তারপরে এখানে আসলাম। বিপদ আসতে পারতো সেরকম ধরনের আতঙ্ক ছিল আমাদের। সব সময় কি খবর আসতেছে, কি খবর আছে খাওয়া দাওয়াতে, তারপর পানিতে, আবার ওদের বন্দুকের মুখে যে অবস্থা ছিল, তা সেটা তো মানে আমাদের কাছে সবসময় একটা চিন্তা, যে কোনো সময় কি ঘটনা হতে পারে, যে কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। তখন খুব আতঙ্কের মধ্যে ছিলাম, খুব কষ্টের মধ্যে ছিলাম। হয়তো কাউকে বইতে পারা যায় না, বসে বসেই নিজেরা নিজে করতে হয়েছে, কারণ ওটা তো কাউকে বললে সমাধান হবে না। একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ একমাত্র সহায়, আল্লাহ এইটা থেকে মুক্ত করছে। আর আমাদের কে আছে সহযোগিতা করছে, খুব সহযোগিতা করছে সব দিকে আমাদেরকে। সেই কষ্টের আনন্দটা এখন খুব অন্যরকম আনন্দ লাগতেছে। অবশ্যই প্রস্তুতি চলছে। আমরা তো এখন সবাই মিলে একটা আনন্দ, ঘরের মধ্যে সব আত্মীয় স্বজন সব আসবে, দেখবে ছেলেকে, তার মধ্যে সবাই যখন বলতেছে আজকে আসতেছে, ওইটা মানে অন্যরকম যেন নাই, সেটা আর কি। মুরগির পুরো এগুলা তো থাকবে ছেলে, অবশ্যই এখন এমন পরিস্থিতিতে তারপরও করি রাখছি, যাও খাইতে পারে এই অবস্থা। আসলে আমার এই অনুভূতি যা বলে বুঝাতে পারবো না বা ভাষা প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগতেছে। কিন্তু যে 2 মাস আগে যে ঘটনা হয়েছিল, তখন তো মনে করেন মনের অবস্থা শারীরিক মানে খুবই খারাপ হয়েছিল। আর তখন তো একটা মনের ভিতর সবসময় ভয় বিরাজ করছে যে কি হয় না কি হয়, ঠিক কি হয়। তারপরে মনে করেন যাক, আল্লাহর রহমতে আল্লাহ মায়ের সন্তান মার বুকে ফিরিয়ে দিছে সবারই। তো এখন তো ভালো লাগতেছে। আর ওই সময়টা তো অনেক কষ্টের ভিতর ছিল, যা মানে সবসময় ভয় ছিলাম, কি না জানি হয়। আমরা ভালোভাবে কোনো মন মানসিকতা ভালো ছিল না আমাদের। ঈদটা মানে ঈদের চেয়ে এখন আমরা খুব আনন্দিত আছি, যা মানে ঈদ কোরবানিতে যে আনন্দ হয় তার চেয়ে এখন বেশি আমরা আনন্দিত আছি। এটা তো মনে একটা বিপদ থেকে ফিরছে, এটা তো অন্যরকম, এটা তো মনে ভাষায় প্রকাশ করার মতো, এটা অন্যরকম। মানে তো বেঁচে ফিরবে এরকম কোনো ভরসাই ছিল না। আল্লাহর রহমতে এবং শিপিং এর মনে করেন যে অনেক ক্লান্ত পরিশ্রমে মনে করেন যে এরা খুবই গেল সেই ঈদ তো ভালোভাবে পালন করতে পারেননি। পুরো একটা রমজান আপনাদের প্রায় 1 মাস 33 দিন বলা যায়, 33 দিন তারা আসলে জিম্মি ছিল না এই নাবিকরা জলদস্যুদের কাছে, এবং সেই দিনগুলো একেবারে কিভাবে গেছে আপনাদের একটু বলেন। তো আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আর কিছুই ছিল না, হাতে কিছু ছিল না। আর ওই কি বলবো, আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহর উপর ভরসা করে এই পর্যন্ত আসছিলাম। ওরা ঈদের দিন নামাজ পড়ে যখন নিয়ে করছে, মানে ছবি টবি পাঠাইছে, তখন মোটামুটি একটু তারপরে যখন সরকার এবং শিপিং মনে করেন অনেক পরিশ্রম করছে, অনেক অক্লান্ত পরিশ্রম করার ফলে আজকে মনে করেন যে এই পর্যায়ে আসছে।